পেঁয়াজের চারা লাগানোর পরে ঠিক যেরকম পেঁয়াজ হয় ঠিক তেমনি সুখসাগর গুটি পেঁয়াজটা তেমনি হয়। এই যে দেখুন নিজ চোখে পেঁয়াজ প্রায় 250 গ্রাম হয়েছে। প্রত্যেকটি পেঁয়াজ যে সমান হবে তা না, 19-20 আছে। আর এটা হলো সুখসাগর জাতের পেঁয়াজের জমি। আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, ভাই সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করুন, ফলন হবে অনেক ভালো। আর দেখুন এটা কিন্তু সুখসাগর মুড়ি কাটা পেঁয়াজ, খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। আর এই দেখুন প্রত্যেকটি পেঁয়াজ মাটির উপরে পড়ে আছে, যেন পেঁয়াজ না মাটি একটা ঢেল। দেখুন এখানে পেঁয়াজ দুটো প্রায় 250 গ্রাম হবে দুটো পেঁয়াজ। আর যে পেঁয়াজটা ফার্স্টে দেখালাম সেটা একলাই হয়েছে 200 গ্রাম প্লাস। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম একটা সুখসাগর পেঁয়াজের জমিতে। আমরা অনেক দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, ভাই সুখসাগর পেঁয়াজটা চাষ করেন, তাহলে ফলনটা অনেক ভালো পাবেন। আর এই দেখুন নিজ চোখে একটি পেঁয়াজ প্রায় 200 গ্রামের উপরে প্লাস। দেখুন এই পেঁয়াজটা একটা টেনিস বলের থেকেও অনেকটা বড়। আর এই যে দেখুন এই পেঁয়াজগুলো কিন্তু 100 গ্রামের উপর হয়েছে প্লাস। এই দেখুন প্রত্যেকটি পেঁয়াজ কিন্তু একই মাপের আছে, দেখছেন এই পেঁয়াজ দুটো উপরে প্লাস 250 গ্রাম আছে। দেখছেন এই প্রত্যেকটা পেঁয়াজ যদি এভাবে হয়ে থাকে মাটির উপরে, তাহলে কী পরিমাণ ফলন হতে পারে আপনারাই বলবেন। যাই হোক, আমরা প্রথমে আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম, ভাই সুখসাগরের গুটিগুলো বাজারে আমরা গতবার দেখেছি, মানে মূলত এবার দেখেছি অল্প দামে বিক্রি হচ্ছে। সুখসাগর গুটিগুলো কেউ কিনতে চায় না। ভাই আপনারা আগামীতে এই সুখসাগর পেঁয়াজটা চাষ করবেন, এখানে কালি হয় না। এই দেখুন এই যে পেঁয়াজটা 200 গ্রামের উপর হয়েছে কিন্তু কালি নেই, এই দেখছেন। এই যে আবার একটা জিনিস দেখাই, এই যে পেঁয়াজটা 100 গ্রামের প্লাস হয়েছে, এই দেখুন এই পেঁয়াজটা কিন্তু কালি নেই। এই যে পেঁয়াজটাও দেখুন কালি নেই, একবার হালি পেঁয়াজ ঠিক যেরকম সেরকমই হয়েছে এই পেঁয়াজটা। আর এই দেখুন এই পেঁয়াজটা আরও অনেকটা নামবে, এটা কালি এসেছে। এই দেখুন এই যে একটা কালি ছিল এখানে কেটে ফেলা হয়েছে। আর এই পেঁয়াজটা দেখুন, এই দেখুন কত সুন্দর পেঁয়াজটা, এখন আরও প্রায় 50 গ্রাম নামবে। আমরা আগামীতে চেষ্টা করব সুখসাগর হাইব্রিড জাতের এই পেঁয়াজটা আছে আমরা চাষ করার জন্য। আমরা এই গুটিটাকে ফেলে না দিয়ে, নষ্ট না করে অবশ্যই আমরা ভালোভাবে সংরক্ষণটা করে রাখবো। আর আগামীতে প্রচুর পরিমাণে আমরা সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করব। তাহলে ঠিক এই যে এরকম পেঁয়াজ আপনাদের জমিতে হবে। পেঁয়াজটা অনেকটা নামি করে লাগানো হয়েছে, কারণ এখনও পেঁয়াজ কিন্তু মাঠে মুড়ি কাটা পেঁয়াজ খুব কম আছে, বিক্রি হয়ে গেছে। আপনাদের একটু দেখাই, এই দেখুন নিজ চোখে এই যে পেঁয়াজটা প্রায় 150 গ্রাম, এই যে এটা 100 গ্রাম, এটাও প্রায় 100 গ্রাম কম হবে না। এই দেখুন দেখছেন প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু 1 সমানে আছে। তাহলে আমরা আগামীতে চেষ্টা করব সুখসাগর জাতের পেঁয়াজটা চাষ করতে। আর এই সুখসাগর পেঁয়াজের জমিতে বেশি কিছু লাগে না, ওই সার ওষুধ যা ব্যবহার করেন ওই সব মুড়ি কাটা পেঁয়াজে, ঠিক এই মুড়ি কাটা পেঁয়াজ আপনার ঠিক সেই সার ব্যবহার করলেই চলবে, বেশি একটা লাগবে না। আর স্প্রেটা আপনার একই, আপনার সব কিন্তু ফলনে ভাই বেশি, সব জায়গা খরচ করলেন 1 সমান কিন্তু ফলন পেলেন বেশি। তাহলে আমাদের যেহেতু কৃষক, আমাদের ফলনটাই বেশি দরকার। তার জন্য আমরা আগামীতে চাষ করব সুখসাগর হাইব্রিড পেঁয়াজ।